অনেকে ভাবে আমি তো তেল ঘি মাখন ভাজাভুজি খাচ্ছি না, তাহলে কেন আমার পেট ফুলে যাচ্ছে। আপনি তো ভাত রুটি খাচ্ছেন, এটাই তো আপনার জীবনের সব থেকে বড় ফ্যাট আনবার কারণ। কালকে আমার পেশেন্টরা এসে বলছে, ডাক্তারবাবু সন্ধ্যেবেলা আপনি বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন। মেডিকেল সায়েন্সকে এবং আয়ুর্বেদকে আপনি যেভাবে মানুষের কাছে সহজ, আমার সত্যি ভালো লাগলো শুনে যে সত্যি আমার লাইফটার জন্য মানুষ বাইরে বেরোনো বা হাতে ফোন নিয়ে দেখেন। অনেকে আরও একটু হেলথ কনসিয়াস। আমি তাহলে কি খাবো? আমি একটুখানি ওই ওটস খাবো বা মুসুলি খাবো, হ্যাঁ পোহা খাবো, ব্রেকফাস্ট এরকম একটা ব্যাপার থাকে না, ইডলি খাবো, এগুলোর মধ্যে ময়দা থাকে, পোহার মধ্যে ময়দা। সবচেয়ে একটা ওটস জানেন 100 গ্রাম ওটস মানুষ খাচ্ছে কেন? ফাইবারের জন্য, নাকি না হোল গ্রেন আছে, অনেক উপকারী। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 100 গ্রাম ওটসে মাত্র 10 গ্রাম ফাইবার থাকে। রিসার্চ বলছে, আমি বলছি না। মানে আমরা কোন জায়গায় নিজেকে নিয়ে কম্প্রোমাইজ করছি? এবার ধরুন মুসলি মানে হ্যাঁ, এর মধ্যে তো অনেক ড্রাই ফ্রুটস, ফাইবার এই সেই রয়েছে, খুবই ভালো খাবার, ব্রেকফাস্টের জন্য উপকারী। মানুষ ইনোসেন্টভাবে মুসলি খাচ্ছেন ব্রেকফাস্টে। কম্পোজিশনে দেখুন, একটা মুসলি খাওয়া মানে থাকছে 3 চামচ সার্ভিং টিস্পুনের একদম চিনি, সুগার। খুব দেখবেন মায়েদের একটা প্রচলন হয়েছিল, ছেলেরা স্কুল থেকে বাড়ি এসছে গ্লুকোজের জল করে খাওয়াচ্ছেন। আমি বারবার বলেছিলাম ভবিষ্যৎটা নষ্ট করছেন। আপনার ছেলে তো এখন সোজা নর্মাল গিয়ে পড়তে বসে যাবে বা রাত্রে খেয়ে শোবে, এই যে গ্লুকোজের শরীরের মধ্যে এনার্জিটা তৈরি হলো, তো দৌড়ঝাঁপ করবে না, এক্সারসাইজও করবে না, কোষের মধ্যে এই গ্লুকোজটা কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে যাবে।